এখন বাবাই খেতে বসেছে। বাবাইকে ওই রেসিপিটা, যে রেসিপিটা বানালাম ওটা একটু বাবাইকে খেতে দিচ্ছি। ও খেয়ে বলবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। দারুণ। বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটা ঝিঙে দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে আমি বন্ধুদের মাঝে দেখাবো। তো আমি ঝিঙেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হালকা একটু খোসা থাকবে, শুধু ওই শিরগুলো কাটা, তার কারণে এই ঝিঙের এই রেসিপিটা যদি একটু না খোসা থাকে তাহলে কিন্তু এটা ন্যাদ টাইপের নরম হয়ে যাবে। তো যার কারণে আমি একটু একটু খোসা রেখেছি। তো এই ভিডিওটা চলুন আমি আপনাদের মাঝে করে একটু দেখাই। এরপরে আমি নিয়েছি একটু ডাল বাটা। আগেই এটা ধুয়ে আমি পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আমি এই একটা মিক্সিং বলে একটু ডাল বাটা নিয়ে নিয়েছি, লঙ্কা আর দেব একটু আদার টুকরো। তো এটাকে আমি এবারে বেটে নেব। এবারে আমি গ্যাসটা অন করে নেব। এটা প্রথমে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, একটু কালো জিরে ফোড়ন, যে যেরকম খুশি আপনারা এটা বানাতে পারেন। তার কারণ হচ্ছে আমি একটু তেল কম খাই, যার কারণে আমি একটু তেলটা কম দিলাম। তো যদি কোনো বন্ধুদের মনে হয় একটু তেল দিয়ে রান্না করতে চান তাহলে রান্না করতে পারেন তেল দিয়ে, এটা কোনো অসুবিধা নেই। তো ঝিঙেটাকে বেশ আমি একটু ভাজা ভাজা হতে দেব। বন্ধুরা, আমি এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে এই বোলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো পোস্ত, আর দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, যেটা এই দুটোকে দিয়ে আমি এবারে মিক্স করে নেব। বন্ধুরা, ঝিঙেটা আমার বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব একদম সামান্য অল্প করে একটু হলুদ। এই 1/4 চামচ, 4 ভাগের 1 ভাগ আমি হলুদ দিয়ে দিয়েছি। তো এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, এবার আমি এই ঝিঙেটা বেশ রান্না হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। একটু জলটা বেশি দেব, তার কারণ আমি যে ডালগুলো দেবো না, বড়াটা, এই জলটা একটু টেনে নেবে, সেই কারণে আমি একটু জলটা বেশি করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। তারপর আমি যে এই ডাল বাটাটা নিয়েছিলাম এর মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন মিশিয়ে দেব। একটু নুন দিলাম আর এর সঙ্গে একটু হলুদ দিয়ে দেব। আর ডাল বাটাতে তো আগে থেকেই কাঁচা লঙ্কা আর আদা দেওয়াই আছে, তাই হালকা একটু মৌরি। এটাকে আমি ভালো করে মিক্সড করব। ফুটে গেছে, দেখুন ঝোলটা ফুটে এসেছে। তো আমি ফ্লেমটাকে প্রথমে মাঝারি ফ্লেমে করে দেব। করে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেগুলো এবারে ছোট্ট ছোট্ট আকার করে আমি এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে আমি পুরো ডাল বাটাটা ছোট্ট ছোট্ট বড়া করে এই তরকারির মধ্যে দিয়ে দেব। তরকারির মধ্যে এটাকে এবারে আমি ফুটতে দেব 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি এটা ঢাকনাটা খুলে জাস্ট একটু না খুন্তি দিয়ে না নাড়াচাড়া না করলে তলাটা একটুখানি ধরে দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে তরকারিটা
এসে দাঁড়িয়েছে। এরপর আমি নামাবার সময় এই সর্ষে আর পোস্তটা দিয়ে দেব। সর্ষে পোস্ত দিয়ে একটু তরকারিটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু এই ধরনের রেসিপি বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর কেয়াস লাইফস্টাইল চ্যানেল আপনাদের কেমন লাগে অবশ্য করে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। টাটা।